ফুটবল দুনিয়ার সব রেকর্ডই কি ভালো হয়? না, কিছু রেকর্ড হয় রীতিমতো কলঙ্কজনক, যেমনটা কাল রাতে করলেন বায়ার্নের দেওয়াল খ্যাত ম্যানুয়েল নয়ার। ভাইরে ভাই, দেওয়াল তো দূরের কথা, কাল রাতে নয়ারকে দেখে মনে হচ্ছিল সে স্টেডিয়ামে টিকিট না কেটে খেলা দেখতে নামা কোনো দর্শক। পিএসজি বনাম বায়ার্ন মানেই তো ক্লাসিক, কিন্তু কালকে 9 গোলের থ্রিলারে গোলকিপারদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা শুধু বলগুলোকে টাটা বাই বাই বলতে মাঠে নেমেছে। চলুন শুনি নয়ার আর সাফানোভের সেই ঐতিহাসিক বেজ্জতির গল্প। রেকর্ডটা খেয়াল করেছেন? গত 16 বছর ইউসিএল ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে নকআউট ম্যাচে 5টা গোল হজম করেছেন, কিন্তু একটা সেভও করতে পারেননি। মানে পিএসজি যতবার শট নিয়েছে, নয়ার ততবার জাল থেকে বল কুড়িয়েছে। একটা তো অন্তত হাতে লাগাতেন বস। নয়ারকে সাধারণত আমরা সুইপার কিপার বলি, কিন্তু কালকে তিনি ছিলেন সুইপিং কিপার। শুধু জালের ভেতর থেকে বলগুলোকে ঝাড়ু দিয়ে বের করেছেন। তার হাত কি কাল পকেটে ছিল নাকি গ্লাভসে আঠা লেগেছিল, সেটা একটা রহস্য। 16 বছর পর এমন একটা রেকর্ড করার জন্য আপনাকে 20টা তোপধ্বনি দেওয়া উচিত। শুধু নয়ারকে গালি দিলে হবে? ওদিকে পিএসজির সাফানোভের অবস্থাও কিন্তু তথ্যই। 9 গোলের ম্যাচে 2 গোলকিপার মিলে যা পারফরমেন্স দেখালেন, তাতে মনে হচ্ছিল দুই দলের ডিফেন্স আর গোলকিপাররা মিলে স্ট্রাইকারদের জন্য রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। বল জালে ঢুকছে আর আমাদের গোলকিপার ভাইরা সেই বলের দিকে এমনভাবে তাকিয়ে থাকছেন যেন তারা কোনো আর্ট গ্যালারিতে বসে মোনালিসার পেন্টিং দেখছেন। দর্শক হিসেবে আমরা থ্রিলার এনজয় করেছি ঠিকই, কিন্তু নয়ারের ফ্যানরা এখন লজ্জায় ফেসবুক প্রোফাইল লক করে বসে আছে। সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো হাসাহাসি পড়ে গেছে। একজন তো লিখেই দিয়েছে, নয়ার কাল রাতে গ্লাভস পরেছিল নাকি রান্নার ওভেন মিটেন। একজন বলছে বায়ার্ন কাল 11 জন নিয়ে খেলেনি, 10 জন খেলোয়াড় আর একটা স্ট্যাচু নিয়ে খেলেছে। ভাই নয়ার, আপনার সিবিতে তো এখন লেখা থাকবে, আমি সেই লেজেন্ড যে 5টা গোল খেয়েও একবারও ডাইভ দেওয়ার প্রয়োজন বোধ করিনি। এমন কনফিডেন্স কই পান ভাই? জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করাও তো একটা আর্ট। তো বন্ধুরা, এই 9 গোলের বন্যায় কার গোল হজম করা দেখে আপনার সবচেয়ে বেশি হাসি পেয়েছে, নয়ার নাকি সাফানোভ?